তো গাইস আবার একটা নতুন ভিডিও শুরু করছি এখন থেকে, ঠিক আছে? তো নতুন গাড়ি নিয়ে এসেছি 4 টন। তো আজকে শিলিগুড়ির জন্য যাচ্ছি, দেখতে এসেছি। এখন কোথায় হবে বলতে পারছি না, আর দাঁড়িয়ে আছি। আমার লোডিংয়ের কথা বলেছিল হচ্ছে বিরোহিত থেকে, ঠিক আছে? তো বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, নাম্বার প্লেট লাগালাম। সেই ভিডিও আছে, দেখাবো, অসুবিধা না, দেখতে পাবে। আর এই যে পুঁটি মাছ নিয়ে এসেছিলো বাবা, পুঁটি মাছ দিয়ে আর হচ্ছে কিনা ডাটার তরকারি। সো গাইস গাড়ি নিয়ে চলে এসেছি, লোডিং পয়েন্টের দিকে যাচ্ছি। আর ওই দেখো কাকরোল, বনগার কাকরোল, বনগা। আর এই দেখো মুম্বাইয়ের গাড়ি, মুম্বাই মহারাষ্ট্র। ভালো বোঝা যাচ্ছে না, দোকানে পরপর যাচ্ছে, ঠিক আছে? তো চলো, কম রাস্তা, 1700-1800 কিলোমিটার রাস্তা। তো চলো যাই, বিরোহিত থেকে আমার লোড হবে। তা বিরোহী যাই, বিরোহিত থেকে লোড ফোড করে যাব শিলিগুড়ি, ঠিক আছে? টাইমও অল্প দেবে কিন্তু ভাড়াও কম, কিছু করার নেই, বৌনির ভাড়া এখন যেতে হবে, ঠিক আছে? আর বিরোহিত থেকে ভাড়া দিচ্ছে হচ্ছে 15,000 টাকা। তো চলো, অসুবিধা নেই, লসে যাচ্ছি, কারণ লস হলেও কিছু করার নেই। ওই দিক থেকে আনারস আসছে, ডাউন মানে হচ্ছে বলে একটু লসে যাওয়া যায়, ঠিক আছে? মানে ওইটা পুরোটাই খরচ হয়ে যাবে, আর ওই দিক থেকে যেটা নিয়ে আসবে সেটা পুরোটাই থেকে যাবে। আর ঘরে পর তো সমানই হচ্ছে, ঠিক আছে? তো চলো যাই বিরোহী, তারপরে আবার মার্কেটে গিয়ে কথা হচ্ছে। সো গাইস চলে এসেছি বিরোহী মার্কেটে। এই যে, আর আম এই দেখো, কাঁচা আম, এগুলো পটল এইদিকেও আছে কিছু কিছু জায়গায়। এইখানে আবার গরুর হাট বসে ওই পাশটায়। আর এইগুলো ধরো তোমার সব পটল বেগুন এইসব দিয়ে তৈরি। তো ওইদিকেও মাল রেডি হচ্ছে। হ্যাঁ, না না, চার্জ করতে হবে। ওইখান থেকে একটা কট কিন্তু নিয়ে আসিনি চার্জার, তাহলে আবার কেন? ওইখান থেকে বোর্ড কিনবো, তো ইনভার্টার কিনবো। এদিকে মাছ, বড়। তো চলো মার্কেট তো ঘুরে দেখালামই। আর ওই যে মেরজান, এই যে লোড হবে, চলো লোড ফোড করি, তারপরে আবার কথা হচ্ছে। তো গাইস লোডিং চালু হয়ে গেছে, কিছু মাল উঠেছে, এখনও কিছু উঠবে, ওখান থেকে কিনছে আর নিয়ে আসছে, ঠিক আছে? তো এই যে এতটা করে হাইট হচ্ছে, পুরো ফুল ডালা। তো চলো লোডিং ফোডিং হোক, তারপর আবার কথা হচ্ছে। সো গাইস দেখো গাড়ি, দেখো কত ছোট্ট মার্কেট, কিন্তু গাড়ি দেখো, গাড়ির গাদা, সব পিক আপ গাড়ি। 4 টন, আমারটাই শুধু একটাই আছে, তাছাড়া এই দেখো এইদিকে এদিকে চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি, বুঝতে পারছো? তো গাইস দেখো, শুধু দেখো, ঠিক আছে? আর তিরপল দড়ি কিছুই লাগবে না, হালকা পাতলা যদি বাধ্য হয় পরে বাধ্য হবে। তাছাড়া এই যে মাল সব কিনছে ওইদিকে আমাদের পার্টি। আর এই দিক থেকে সব গাড়ি কোথায় কোথায় যাবে জানি না, সব লোকালে ফোকালেও আছে ঝুড়িগুলো, এইগুলো সব কলকাতা যায়। তারপরে হচ্ছে কিনা তোমার ধুলাগড় যায় ঝুড়ি, যেগুলো হয় ধুলাগড়, কলকাতা মানে শিয়ালদা, তারপর পাঁশকুড়া, এইদিকে যায় সব, ঠিক আছে? তো চলো পরে আবার দেখাবো, কথা হবে। তো গাইস এই যে সব মাল এরকম ঘটঘটিতে করে আসছে, ঠিক আছে? আর তোমার লোড হচ্ছে, তোমার হচ্ছে কিনা মানে এই রাস্তার থেকেই কিনছে মাল, ঠিক আছে? ভেতরে আর ঢুকছে না, মানে দাম কম হচ্ছে, এখান থেকে মেরে ওখান থেকে পাল্টি করছে গাড়ি, ঠিক আছে? তো আমার গাড়িতে জীবনে আমার লাইফে প্রথম পাল্টি করে নিয়ে যাচ্ছি মাল, ঠিক আছে? অন্যান্য ছোটো ছোটো গাড়ির থেকে। তো যাই হোক চলো, আর বাজারে বহুত ভিড়ভাট্টা। তো চলো লোড হোক, তারপর আবার কথা হচ্ছে। সো গাইস লোডিং কমপ্লিট প্রায়, আর কয়েকটা জিনিস দেবে ঝুড়ি ফুড়ি দিয়ে, ঠিক আছে? দিয়ে লোডিং কমপ্লিট হয়ে যাবে। তো চলো লোডিং হোক, তারপর আবার কথা বলছি। সো গাইস গুড মর্নিং। আর সকাল হচ্ছে আস্তে আস্তে, আর আমি এখন প্রায় বাজে হচ্ছে 4:57, ঠিক আছে? ওই দেখো 4:57 বাজে। তো এখন দিন মানে বেলা হয়ে যাচ্ছে, ঠিক আছে?
রাত্রে ভিডিও করিনি, কারণ একটু চাপের মধ্যে ছিলাম। কারণ আমার গাড়িতে তেল ভরা, মানে তেল শেষ হয়ে গিয়েছিল, তেল ভরলাম। তো তেল ভরার সময় একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে তেল ভরার সময় ঘটনাটা ঘটেছিল কি বলতো, আমার হচ্ছে খারাপ হয়ে গেছে। তো তেলের মানে আমার ফোনপে থেকে টাকা দিতে গিয়েছিলাম, ঠিক আছে, মানে তেলের যে টাকাটা সেটা আমি ফোনপে থেকে দিতে গিয়েছিলাম। তো ফোনপে থেকে দিতে গিয়ে কী হয়েছে যে আমার মানে লিঙ্ক পাচ্ছিল না, আমার বিশাল টেনশন, ওখানে 1 ঘন্টা প্রায় লিঙ্ক। তারপরে আবার মাল খালি করতে হয়েছে, ধরো গাজল, বিহার, তারপরে রায়গঞ্জ, এবার করবো ইসলামপুর, তারপরে হবে শিলিগুড়ি। তো ভাড়াও খুব একটা ভালো না। তো কতটি ভাড়া পরে বলবো, ঠিক আছে, কোনো ঠিকঠাক হোক। আর তেল সার্ভিস রকেট করলে হবে না ভাই এইসব গাড়িতে, তেল সার্ভিস একটু কম দিচ্ছে। এবার 5-7 সিটের পরে কতটা কী হবে সেটা আলাদা বিষয়। আর এখন তো বর্তমানে তেল সার্ভিস অতটা ভালো দিচ্ছে না। আর আমি এখন নয় এসেছি আজকে গাড়িতে, সারা রাত জেগার পরে মারছি। তো চলো, দিন হয়ে গেছে, এখন আর আমার অসুবিধা হবে না, আমি সারা রাত জেগে আছি, ও জেগেছিল। বসে থাকলে ভাই বাঁ দিকে তোমরা নিশ্চয়ই জানো, মানে একটু ঘুম লাগে। কারণ আমি অ্যারেস্টেড করেছি, অ্যারেস্টেড করে তারপরে আগে ড্রাইভার, ঠিক আছে, আমার অ্যারেস্টনি করে আজকে ড্রাইভার। তো অনেক কষ্টও করেছি, এরকম করে কত ঘুমিয়েছি, ঠিক আছে, কত ব্রেক মেরে আমাকে ফেলে দিয়েছে ওই দেখো ওই ভেতরে। এটা তো ছোটো, আর বড় গাড়িতে বড় অনেকটা জায়গা আছে, ওর মধ্যে মুখ চুড়িয়ে পড়ে যেতাম। চলো, অসুবিধা নেই, ডালখোলা ঢুকে গিয়েছি। আর এখান থেকে ইসলামপুর 2 হলে 20 কিলোমিটার মতন আছে। তো চলো যাই আস্তে আস্তে, তারপরে আবার কথা হচ্ছে। এই যে তোমার হচ্ছে রেল ব্রিজ, এটা মানে ডালখোলার যে রেল ইয়ে ছিল, রেল লাইন, তার ব্রিজ, ওইটা পার হলাম। গাড়ি চালিয়ে হেভি মজা, এনজয় আছে, ঠিক আছে। কিন্তু বিষয় হচ্ছে তেল সার্ভিসটা একটু ডিস্টার্ব করছে আমার, মানে অন্য গাড়ির তুলনায় আবার ভালো নয় করে সার্ভিস দিচ্ছে, রকেট ঠাপ দিয়ে, ঠিক আছে। 80 করে গাড়ি চালিয়ে এসছি আমি। ধরো বিরোহিত থেকে গাড়ি ছেড়েছি 7:30টার সময়, হ্যাঁ, এখন বাজে ধরো 4-5টায়, ধরো তাহলে 7, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 10 ঘন্টা হয়ে গেল। 10 ঘন্টায় ধরো প্রায় 400 কিলোমিটার রাস্তা চলে এসছি আমি। ওইদিকে 300, প্রায় 400 কিলোমিটার। আর এই দেখো, ওই দেখো এইরকমই আসছি, কোথাও দাঁড়ানোর সিন নেই। তো চলো ডালখোলাটা পার করি, তারপরে আবার কথা হবে তোমার সাথে। তো গাইস, চলে এসেছি শিলিগুড়ি। আর হ্যাঁ, আর এই দেখো, না না প্লেন বাকি, ওই দেখো সামনে, দেখেছো, ওই দেখো পাহাড়। ভাই সত্যি একদিন না একদিন যাবোই। তো চলো যাই, তারপরে আবার কথা হচ্ছে, কারণ আমার একজনা ফোন করছে, ফোনটা রিসিভ করে নিই। সো গাইজ, খালি করে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। আর দাঁড়িয়ে থাকার একটাই কারণ, এখান থেকে যদি বেরোই, এখান থেকে ফুলবাড়ি রাস্তায় যদি যাই, তাও মোটামুটি 4 কিলোমিটার, ঠিক আছে। 4 কিলোমিটারের মধ্যে নেই করে 10 থেকে 15টা সিগনাল আছে, ঠিক আছে। এবার ওই সিগনাল পার করতে গিয়ে আমার জীবন শেষ করে দেবে পুলিশে, মানে
বলবে সাইড কর, এ কর, ও কর, আর ভিড় ভাট্টা এখন উটো পাটা, ঠিক আছে, কোথায় কার সাথে কী লেগে যাবে। আর এ অতটা মানে পারদর্শী না, ঠিক আছে, আমার এই ছোটো ভাই এ হচ্ছে অতটা পারদর্শী না। পারদর্শী না মানে কী বলো তো, তোমার হচ্ছে অতটা বোঝে কম ডানে বাইরে, ঠিক আছে। তো একা একা আছি প্রথম, ওই জন্য অতটা রিস্ক নিয়ে লাভ নেই। এখান থেকে 200 টাকা দিয়ে বেরোবো, আবার যদি কোথাও ধরে সেখানে আবার বলবে যে কেস নাও, এ নাও, ও নাও, হ্যান ত্যান দিয়ে 717 দিয়ে বুঝিয়ে দিয়ে কেস দিয়ে দেবে, ঠিক আছে। আর ওদের সাথে মানে কোনো রকমভাবে পারা যাবে না। তো সেই কারণে আমি এখান থেকে বেরোইনি। দেখো বাস স্ট্যান্ডের মধ্যে পার্কিং করে রেখে দিয়েছি গাড়ি, ঠিক আছে। দেখো পুরো বাস, এদিকে একটা বাস লাগানো আছে, আমি এখানে আছি, আমার পাশে আর কেউ নেই, ঠিক আছে। তো সবজি এখানে সামনেই খালি করেছি, ওই যে ওই 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 সব জায়গায় ওই 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 ঘরগুলোতে খালি করেছি, ঠিক আছে। 3-4টে ঘরে খালি করলাম। আর খালি হয়েছে অনেক ক জায়গায়, তোমার গাজল, ইটাহার, রায়গঞ্জ, ইসলামপুর, শিলিগুড়ি, ঠিক আছে। 5 জায়গায় খালি হলো। এখানে এসে আবার 3টে ঘরে একই জায়গায় গাড়ি দাঁড় করিয়ে রেখে 3টে ঘরে খালি করলো। তো ভাড়াটারা সব মোটামুটি নিয়ে নিয়েছি। এবার এখান থেকে কালকে আনারস লোড করবো, আনারস লোড করে তারপর বাড়ি যাবো। আবার বাড়ি গিয়ে 27 তারিখটা বাড়ি থাকবো, 28 তারিখ আবার মাল লোড দিয়ে কুচবিহার আসবো, কুচবিহার থেকে এসে আবার আনারস লোড দিয়ে চলে যাবো, ঠিক আছে। তো চলো, অসুবিধা নেই, দেখি কতদূর কী করা যায়, তারপরে তোমাদের সাথে সবই জানাবো। এই 1 ঘন্টা 2 ঘন্টার মতন ঘুমাক, আমি একটুখানি বেলা হলে ঘুমাবো, কারণ দুজনা ঘুমিয়ে পড়লে গাড়ির জিনিসপত্র চুরি হবে কি হবে না জানেন, এখানে পার্কিং যেহেতু নাও হতে পারে, আবার বলা যায় না, হয়েও যেতে পারে, ঠিক আছে। তো সেই কারণে অতটা দরকার নেই, ও একা আগে ঘুমিয়ে নিই, তারপরে আমি ঘুমিয়ে নেব। আর গাড়িতে ফ্যান নেই, কুলার আছে, তো কুলার গাড়ি স্টার্ট না করলে চলবে না, ঠিক আছে। আর ফ্যানটা লাগাবো ওইখানটায় লাগাবো, ওই যে সিটটা খুলে ফেলবো তখন ফ্যানটা লাগিয়ে দেবো, ঠিক আছে। তো চলো, পরে আবার কথা হচ্ছে। সো গাইস, সারাদিন তো ভিডিও করতে পারিনি, আর এখন ভিডিও করছি কারণ রাত হয়ে গিয়েছে। সারাদিন ঘুমিয়েছিলাম একই জায়গায়, তো খাওয়া দাওয়া করছি 2 ভাইয়ে, আমার ছোটো ভাই আর আমি। তো চলো মাংস খাচ্ছি, খেয়ে দিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। আমি চলে এসেছি বিধাননগর, তো চলো পরে কথা হচ্ছে খেয়ে দিয়ে নিয়ে। গাইস, এই যে সর্দারজি को ও মতলব একটু হেল্প করলাম, ঠিক আছে। কারণ দেখো আমাদের জোরে করে লাগেনি, ওয়েস্ট বেঙ্গলের লোকের হেল্প করার ছাড়া বাইরের লোকের হেল্প করা অনেক ভালো। তাহলে কিছু কিছু লোক আছে ওয়েস্ট বেঙ্গলের, মানে হেল্প করবা তোমারই মা চিন্তাই করবে, কিন্তু এরকম সর্দারজি, তারপরে বিহারি লোকদের আবার হেল্প করতে নেই, ওরাও খুব গাড়ির ড্রাইভারদের হেল্প করো, দেখছো যে গাড়ি আছে দাঁড়িয়ে, সেইখান থেকে হেল্প করো, ঠিক আছে। মানে হেল্প করতে হয় রাস্তায় মানুষজন, মানে বিশেষ করে গাড়িওয়ালা হয়ে যদি হেল্প না করলাম তাহলে কী করলো, ঠিক আছে। তা গাড়িওয়ালাদের হেল্প করো, তাহলে যাবে। আর আদার্স লোক মানে পাবলিক যারা আছে ওরা ফটাকসে হাত তোলে না, খুব বিপদে না পড়লে, কিন্তু ওদের তুলতেও নেই গাড়িতে, অনেক সময় অনেক বিপদ ঘটিয়ে ফেলে, ঠিক আছে। তো চলো, অসুবিধা নেই, আমার আনারস লোডিংয়ে যাচ্ছি। তো কি কালীগঞ্জ থেকে লোড হবে, কালাগঞ্জ থেকে লোড হবে, চলো যাই, তারপরে আবার ওইদিকে গিয়ে দেখাবো। তো গাইজ লোডিং চালু, আর এই ঘরে লোডিং হবে, 4 টন মাল দেবে, গাড়ি কাটা ফাটা কমপ্লিট। তো চলো একটু খাওয়া দাওয়া করবো, মানে লুচি নিয়ে এসেছিলাম, খিদে লেগে গেছে, খেয়ে দিয়ে একটু ঘুমাবো, ঠিক আছে। ঘুমিয়ে নিয়ে তারপরে গাড়ি ছাড়বো, কিন্তু আমার পার্টির লোক যাবে, এটাই তো প্রবলেম হয়ে যাচ্ছে। 3 জনা গেলে কী বলো তো, ঘুমটুম লাগলে ঘুমানো যায় না, ঠিক আছে, এটা হচ্ছে বড় বিষয়, তাছাড়া কোনো অসুবিধা নেই। তো চলো, লুচি কিনে নিয়ে এসেছি, লুচি বসে খাই, তারপরে কথা হচ্ছে। সো গাইজ, এই যে দড়ি তিরপল বাঁধছি, আর হচ্ছে তোমার একটু কষ্ট হচ্ছে, দড়ি জড়িয়ে গিয়েছিলো, আবার দড়ি ছাড়িয়ে মারলাম, ঠিক আছে। তো আমার ভাই উপরে উঠেছে, ওই নতুন নিয়ে এসছে একটি প্রথম টিপ, এই যে নুত্রা। তো চলো, পুরো অল টোটাল কমপ্লিট। কোন দড়ি? না ঠিক আছে, মার, টান দিলে হয়ে যাবে, অল্প দড়ি আছে। আরে তার তলায় ফলায় পড়ছে, তুই দেখছিস না যে টানের দড়ি। তো চলো, অসুবিধা নেই, লোড ফোড কমপ্লিট হয়ে গিয়েছে। আর এবার দড়ি তিরপলটা বেঁধে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই দেখো পুরো গাড়ি, অনেক বড় তিরপল হয়ে গেছে, কষ্ট হয়ে যাচ্ছে, তিরপল পাল্টাতে হবে, এগুলো সে 10 টাকার লরি। তো চলো, তো গাইস লোডিং কমপ্লিট, আর তিরপল বাঁধা কমপ্লিট। তো হাত মুখ ধোয়া
হ্যাঁ এই যে পুরো একদম অল টোটাল বড় গাড়ির তিরপাল বাদ দিয়ে খুব কাটনি গায়েজ, ঠিক আছে। গাড়িটার অবস্থা খুবই খারাপ, কারণ আমি জিনিসপত্র কিচ্ছু নিয়ে আসিনি যে পরিষ্কার করবো, সেই সব জিনিসপত্র বিরাস ন্যাকড়া কিচ্ছু নিয়ে আসিনি। তো সেই কারণে তো আমার ভাই সব মুছেছে, বলতে হয়নি। তো চলো অসুবিধা নেই, সব কিছু কমপ্লিট। এই যে আনারস নিয়ে নিয়েছি, আর গামছা ফামছা সব এরকমই আছে, চাপ নেই। গায়ে অনেক ময়লা, গায়ে অনেক গায়ে ময়লা, ঠিক আছে। অসুবিধা নেই, চলো যাই আস্তে আস্তে টুকটুক করে, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে কাটা করার সময়, ঠিক আছে। তো সঙ্গে থাকো। তো গাইস এই দেখো লোড করে বেরোচ্ছি চা বাগানের মাঝখান দিয়ে, ঠিক আছে। আমাদের ওই দিক থেকে আসলে একটু প্রথম ভালোই লাগবে, যারা এখানে থাকে তাদের কেমন লাগে জানি না, তারাও মনে হয় ভালোই লাগে তাদেরও, বাট আমাদের একটু বেশিই ভালো লাগছে, কেননা গাইজের আনারস হয়ে সব চা বিশাল লাগবে। 80% না 100%-এর মধ্যে হচ্ছে 45% চা বাগান আর আনারস আর বাদ বাকি 10% বিভিন্ন রকমের চাষ। এদিকে তো আনারস আছে, ওই রাজলডোবার ওইদিকে জলপাইগুড়ি দিকে সব লঙ্কা সবজি ওইদিকে সব আনারস গাছ, শুধু আনারস গাছ, ছোটো ছোটো ফুল হয়েছে। এগুলো এখনো 7 মাস লাগবে না এখন হতে? হ্যাঁ এখনো এইগুলো 7 মাস লাগবে হতে নাকি? সব লেভেল করে কাটা গায়ে, মনে হচ্ছে মাটি, দেখো মনে হচ্ছে মাটি সমতল ভূমি, ঠিক আছে, কিন্তু না, এটা চোখের ভুল। গ্রামের মধ্যে তো বেশ ভালোই জায়গা। তো চলো আবার রাস্তায় গিয়ে কথা হচ্ছে। কোনটা হোয়াইট অ্যাঙ্গেল? হোয়াইট অ্যাঙ্গেলে তো করা আছে। তো গাইস এই দেখো চারিদিকে যেদিকে চোখ যাচ্ছে সেই দিকেই শুধু চা বাগান, হ্যাঁ, মাঝখান দিয়ে রাস্তা, সেই লাগছে সেই। এটা যদি বিকালবেলায় হতো আরো ভালো লাগতো দেখতে। বিকেল করে দেখানোর সময় নেই। হ্যাঁ, আবার ভোরবেলায় মার্কেট, ভাই 4টের সময় ঢুকতে হবে। যাচ্ছে হচ্ছে ঘটকপুকুর এখান থেকে। মালিক যাবে, ঘুমানোর জায়গা নেই। হ্যাঁ, আজকে আমার আন্ডারের মালিক যাবে, যদি ঘুম টুম লাগে তাহলে আবার ঘুমাতে পারবো না, ঠিক আছে। ও 8 ঘন্টা ঘুমিয়েছে, অসুবিধা হবে না আশা করি। আর ঘুম লাগলে ঘুমিয়ে পড়বো, কি আছে, রিস্ক নেওয়ার মধ্যে আমি নেই। তোমরা তো ভালোই জানো, যেখানে ঘুম লাগে সেখানে ঘুমিয়ে পড়ি, রিস্ক আমি নিই না, অসুবিধা নেই। এই দেখো এইদিকেও চা বাগান, এদিকেও চা বাগান, চারিদিকে চা আর চা। এই দেখো এই ওই সবুজ সবুজ যেগুলো বেশি সবুজ ওইগুলো পাতা হয়েছে, কাটবে, ঠিক আছে। আর যেগুলো এইগুলো কাটা হয়ে গিয়েছে। এই দেখো এই জমিগুলো সব কাটবে, সমান লাগছে, কত সুন্দর। আর এটা এখানে বসে বসে কী করছে কি জানে, বিড়ি খাচ্ছে মনে হয়।
আর ওই যে মেন রাস্তা। তো চলো মেন রাস্তায় উঠি, তারপরে আবার কথা হচ্ছে। গাইস এই দেখো জায়গা, এই দিক দিয়ে কি কি নদী জানি না এটা, তবে হ্যাঁ, তবে দেখো সেই লাগছে। আর দুই ধারে চা বাগান, মানে অপূর্ব লাগছে দৃশ্য। সেই ঘুমানেরা গাড়ি আসতে থাকবে, আমাদের ভাড়া দেবে। ও আচ্ছা, ঠিক আছে, এটা হলো চা বাগান। আমি প্রথম যেদিন শিলিগুড়ি আসি সেদিন চা বাগান দেখে সেই খুশি যে চা যে জিনিস খাই আমরা সেই জিনিস দেখছি। এই গান বন্ধ কর ভাই রে ভাই, ঠিক আছে সেই লাগছে না। ধর ধর ধর, মানে গাইস এই যে চা বাগান, চা বাগান।